হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত 6ষ্ঠ অধ্যায়ের 41 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মাধ্যমে আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, আপনি আপনার নেক্সট যে লাইফ, সেই লাইফকে আপনি নিজে তৈরি করতে পারবেন। তো অনেক সুন্দর সুন্দর তথ্য পাবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানাচ্ছেন। আমরা ভগবদ্গীতা থেকে জানতে পারছি। সকলের সাথে থাকবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নম্বর 41। প্রাপ্য পুণ্য কৃতম লোকান অনুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। প্রাপ্য পুণ্য কৃতম লোকান অনুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। আমি আরেকবার বলছি। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আসলে এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে যোগভ্রষ্ট ব্যক্তি, অর্জুনের প্রশ্ন ছিল, কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তির কি হবে? তারা কি ছিন্ন বেগের মতো হারিয়ে যাবে এই জগৎ থেকে? কি হবে তাদের কি কোনো ভালো কিছু হবে না? তো পরমেশ্বর ভগবান তার উত্তরে প্রথমে বললেন, তুমি একদম চিন্তা করো না। যারা এই জগতে কল্যাণকারী, মানে শুভ অনুষ্ঠানকারী, তাদের কখনো অধোগতি হয় না। ইহলোক এবং পরলোকে তাদের কি হবে না? কোনো দুর্গতি হবে না। সুতরাং তুমি এই বিষয়ে চিন্তা করো না। ও আচ্ছা ভগবান, তাহলে দুর্গতি হবে না? তাহলে কি গতি হবে? প্রশ্ন তো আসবেই। আসে কিনা? আপনারও আসে, আমারও আসে। কি গতি আসবে? তো পরমেশ্বর ভগবান তখন বললেন, শোনো, এখানে যারা যোগভ্রষ্ট ব্যক্তি, এই যোগভ্রষ্ট ব্যক্তিরা প্রথমে তো দেহ তো ছাড়তেই হয় সকলে। তো দেহ ছাড়ার পরে কি হয়? প্রথমে তারা যতটুক যোগ করেছে, অর্থাৎ যতটা সাধন ভজন করেছে, সেই তুলনা অনুযায়ী তারা প্রথমে পুণ্যবানদের স্বর্গাদি লোকে যায়। পুণ্যবান যেখানে থাকে, তো পুণ্যবানদের সে স্বর্গে, এবং সেখানে বহুকাল বসবাস করে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, স্বর্গে যাওয়া মানে কতটা ফ্যাসিলিটিস ভোগ করা। স্বর্গে যাওয়া মানে কতটা ফ্যাসিলিটিস ভোগ করা। স্বর্গের শরীর কিন্তু কখনো বৃদ্ধ হয় না। স্বর্গে আমাদের এই জড়জগতে কি কি আছে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আমাদের এই শরীরে চারটা প্রবলেম: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর স্বর্গে আছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ওখানে নেই। স্বর্গে কিন্তু কখনো ব্যাধিগ্রস্ত হয় না, আর বার্ধক্য আসে না। ওরা সবসময় নবযৌবনাঞ্চ, সবসময় নবযৌবন। দেখবেন কোনো দেব দেবী, অপ্সরা, তারপরে বিভিন্ন যাদেরকে দেখেন, কখনো বৃদ্ধের ছবি দেখবেন না। বলবেন যে ব্রহ্মার দেখেছি এত বড় বড় দাড়ি,
ছবিতে কেন আঁকিয়েছে আমিও এখন শাস্ত্র পড়ার পরে আমি এটা বুঝতে পারি না, ছবিতে কেন এরকম বড় বড়, হয়তো পিতামহ নাম করা হয়েছে, বলা হয় পিতামহ ব্রহ্মা। তো এই জগতে আমাদের পিতামহ মানে ঠাকুরদা, আমরা মনুর সন্তান আর মনু ব্রহ্মার সন্তান। তো সেই জন্য পিতামহ বলা হয়, মানে ঠাকুরদা, তার মানে আমরা ঠাকুরদাকে দেখেছি বড় বড় দাড়ি হবে, সেই জন্য হয়তো লাগিয়ে দিয়েছে, ছবিতে লাগিয়ে দিয়েছে যে ব্রহ্মার দাড়ি হবে। তো এ বিষয়ে একটা সুন্দর গল্প আছে, শিলা প্রভুপাদের লাইফ হিস্ট্রিতে আমি পড়েছিলাম। শিলা প্রভুপাদ তখন আমেরিকায় প্রচার করছে, এটা প্রথম দিকের। তো যেহেতু ভগবত ছাপা হচ্ছে বা এরকম সুন্দর সুন্দর আর্টিস্ট, মানে আমাদের দেখবেন যে আমাদের গীতার ভিতরে একেবারে ন্যাচারাল যে আমাদের ছবিগুলো দেখবেন, আর অন্যান্য বইয়ের ভিতরে আপনি ছবিগুলো দেখবেন, আমাদের ছবিগুলো জীবন্ত মনে হবে। এটা ইসকনে আছে সেই জন্য বলছি না গো, সত্যি আপনারা দেখবেন অন্য জায়গার ছবি মনে হবে আর্ট করা, কিন্তু এখানকার ছবি মনে হচ্ছে কাউ ফটো করে এখানে লাগানো হয়েছে, এত সুন্দর, মানে মনের মাধুরী দিয়ে। তো শিলা প্রভুপাদ একবার বলছে যে এই যে গোবর্ধন লীলা প্রথমে শুনিয়েছে, তারপর ওনার একজন খুব আর্টিস্ট শিষ্য তাকে বলেছে তুমি গোবর্ধন লীলা শুনলে? হ্যাঁ শুনলাম। কৃষ্ণকে তুমি শুনলে? হ্যাঁ শুনলাম। তো কৃষ্ণ গোবর্ধন এভাবে বামার উঁচু করে রেখেছে, এরকম একটা ছবি এখন মনের মাধুরী দিয়ে আঁকবে। হ্যাঁ, তো এরকম সে ভাবছে। তো আসলে শিলা প্রভুপাদের আমরা এটাই ভাবি, এটাই সত্য, শিলা প্রভুপাদের প্রত্যেকটা শিষ্যই অত্যন্ত পিওর সোল এবং তারা প্রভুপাদকে হেল্প করার জন্যই এসেছে। এনিহাও, তো উনি কয়েকদিন, এক সপ্তাহের মতো বা একটু সময় লেগেছে, আমি অ্যাজ ইট ইজ সময়টা তো আমার খেয়াল নেই। তো সময় নেওয়ার পর শিলা প্রভুপাদ যখন বললেন কি তুমি ওটা এঁকেছো কি? বলে হ্যাঁ প্রভুপাদ আমি এঁকেছি, নিয়ে এসো। নিয়ে গেছে, যখন শিলা প্রভুপাদকে শো করলেন সেই আপনার চিত্রপটটি, তো তখন সেখানে এরকমভাবে ধরে রেখেছে। হ্যাঁ, তো তখন এইরকম কৃষ্ণের এরকম বড় বড় মাসেল এইসব জায়গায় এরকম মানে সে রকের মতো বডি আর কি বানিয়ে দিয়েছে। শিলা প্রভুপাদ বলছে আরে তুমি করেছো কি কৃষ্ণকে? বলছে কেন প্রভুপাদ আমি তো সুন্দর করে রেখেছি। বলছি এইসব জায়গায় এরকম কেন? শিলা প্রভু কৃষ্ণকে মনে হচ্ছে এরকম কেন বানিয়েছ? বলছে শিলা প্রভুপাদ একটা গোবর্ধন উঁচু করে রেখেছে, নিশ্চয়ই তার অতটা শক্তি লাগছে। তুমি ভালো করে কাহিনী শোনোনি। এ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এনার ইচ্ছামাত্র উপরে ওঠা থাকবে, কৃষ্ণ তো শুধুমাত্র হাত দিয়ে ছুঁয়ে রাখবে। কৃষ্ণের শরীর অত্যন্ত কোমল, তো হার্ড নয়, তুমি হার্ড করে তৈরি করেছো কেন? গোবর্ধনটা ঠিক আছে, তুমি এই কৃষ্ণকে এ করো, কৃষ্ণ সম্পর্কে আগে ধ্যান করো, প্রথমে কিছুদিন ধ্যান করো, ভালো করে জপ করো, আগে কৃষ্ণকে হৃদয়ে বসাও, তারপরে কৃষ্ণর শরীর, কৃষ্ণর চেহারা অত্যন্ত কোমল, সবসময় হাস্যজল, মানে একটা পাহাড় উঁচু করে রেখেছে, তো মুখ টুক একেবারে মানে ঘামছে এরকম, মানে খুব শক্তি প্রয়োগ করছে। বলছে এরকম হবে। কৃষ্ণ সদা হাস্যোজ্জ্বল, সে আনন্দের সহিত সমস্ত কর্ম করছে, তার চোখ সবসময় স্নিগ্ধ, হ্যাঁ, তার হাসি স্নিগ্ধ, তার কোমল শরীর, হ্যাঁ, আকর্ষণীয় শরীর, এরকমভাবে আগে চিন্তা করো, কৃষ্ণ সম্পর্কে আগে ধ্যান করো, তারপরে তুমি কৃষ্ণকে ওখানে লেখাবে। তো ওটা রিজেক্ট হলো। পরবর্তীতে তিনি আরও কিছুদিন ধ্যান করার পরে তারপরে খুব কোমল একটি ছবি চিত্রপট ওখানে আঁকালেন, খুব কোমল, দেখবেন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে আছে, সংগ্রহ করবেন, খুব সুন্দর মিষ্টি ছবি। তো ঠিক তেমনি এখানে যে বলা হচ্ছে যে আপনার যারা স্বর্গলোকে থাকে না, এদের বয়স ওই রকম, এদের মানে এরা কখনো বৃদ্ধ হয় না, ঠিক একইভাবে পিতামহ ব্রহ্মাও বৃদ্ধ হবে না। হ্যাঁ, শুরুতে যেমন ছিল শেষ অবধি এরকম থাকবে। উনি তো আরও একটু বেশি ফ্যাসিলিটিস ভোগ করেন, স্বর্গলোকের আরও একটু উপর লোকে উনি থাকেন। তো যাই হোক, এরা কেন ছবিতে এরকম দেয় আমার ঠিক জানা নেই, এনিহাও কোনো রিজন হয়তো থাকবে, কারণ এমন না তো সর্বজ্ঞানী জ্ঞানী না আমি, কোনো রিজন হয়তো কেউ পেয়েছে, সে প্রথমবার এঁকেছিল, পরবর্তীতে এভাবে প্রিন্টিং করা হচ্ছে। যদি কখনো পাই বলবো, আপাতত পাইনি সেই জন্য বলছি না। তো এখন এখানে বলা হচ্ছে প্রথমে স্বর্গলোকে যাবে, অর্থাৎ স্বর্গলোকে যাওয়া মানে হচ্ছে স্বর্গে
ওখানে সমস্ত সুযোগ সুবিধা থাকে, এই জড়জাগতিক বা সমস্ত সুযোগ সুবিধা স্বর্গে থাকে, কিন্তু ওটিও কিছুদিনের জন্য, তো এই জন্য অনিত্য, কন্টিনিউয়াসলি ওটি পায় না। ভোগবিলাসের প্রচণ্ড ব্যবস্থা রয়েছে। তো প্রথমে কি বলছে যে পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমে বহুকাল বসবাস করে। সেখানে বহুকাল, এখন বহুকাল বসবাস করবে তো চুপ করে বসবো না, ওখানে যত ধরনের আপনার ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, সেগুলি সব কিছু সে সেখানে ভোগ করে। তারপরে কী করে? তারপরে সে ব্রাহ্মণদের গৃহে অথবা ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে। তাই ব্রাহ্মণ ঘরে যারা জন্মগ্রহণ করছে না, তাদেরকে অবশ্যই এই কারণে প্রণাম করা উচিত, কারণ এরা সবাই যোগী, এরা আসলে অত্যন্ত পুণ্য আত্মা। কিন্তু কলিযুগে কেন এরকম হয়? যাক, শাস্ত্রে এটা বলেছে ব্রাহ্মণদের গৃহে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ বলেছে, মানে এটাই আমাদের। তাই ব্রাহ্মণরা প্রণাম্য। যতক্ষণ হয়তো আপাত দৃষ্টিতে অনেক সময় অনেক ব্রাহ্মণকে আমরা এমন কর্ম করতে দেখি যে কর্মটি তার করা উচিত না, আর সেজন্য সে নিন্দনীয় হয়। কিন্তু নিন্দনীয় এর মানে এই নয় যে সে মানে তাকে একেবারে করতে হবে। তাকেও সদুপদেশ দেওয়ার মাধ্যমে তাকে তার জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। উচিত আমাদের প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে, অনেক সময় হয় এরকম। তারপরে অথবা বলছে যে শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। ধনী বণিকের গৃহে জন্ম, খুব বড় বিজনেসম্যানের ঘরে। আমাদের আছেন ভারতবর্ষে অনেক বড় বড় ব্যক্তি বা সারা পৃথিবীতে অলরেডি দেখবেন যে জন্মমাত্র একটা শিশু অনেক অনেক টাকা পয়সা নিয়ে জন্মগ্রহণ করছে, ধনী ঘরে জন্মগ্রহণ করেছে। তো আজকে এটা আপনি জেনে নিলেন যে যারা এরকম ঘরে জন্মগ্রহণ করছে এরা হচ্ছে পূর্বজীবনের যোগভ্রষ্ট ব্যক্তি। যোগভ্রষ্ট ব্যক্তি। শিল প্রভুপাদ বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তিদের ভিতরে দু ধরনের ব্যক্তি আছে। প্রথমটি হচ্ছে অল্পদিন যোগ করেছে তারপরে ভ্রষ্ট হয়েছে। আরেকটি আছে যারা দীর্ঘদিন দীর্ঘদিন যোগ করেছে, দীর্ঘ বছর যোগ করে করে কোনো না কোনো কারণে ভ্রষ্ট হয়েছে। তো এই যে শ্লোক, এই শ্লোকে প্রথম শ্রেণীর জন্য বলা হচ্ছে। দুটি শ্লোক আছে, এর পরের শ্লোকও আছে, হ্যাঁ, পরেরটাও শুনবেন। দুটি শ্লোকে দু শ্রেণীর ভক্তের জন্য, যোগভ্রষ্ট ব্যক্তির জন্য দু ধরনের বিষয় প্রদান করা হয়েছে। প্রথমটি যারা অল্পদিন যোগ করেছেন, ঠিক আছে, তারা যদি ভ্রষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে অথবা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করবে। শুধু তাই না, জন্মগ্রহণ করার আগে সে বহুকাল স্বর্গাদি, হ্যাঁ, ওখানে বসবাস করবে। এটা হচ্ছে শাস্ত্রের প্রবচন। শাস্ত্র যা বলেছে আর কৃষ্ণ বলেছে মানে ওটাই সত্য। কৃষ্ণ যা বলবে ওটাই সত্য। তো সেজন্য এই যে অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা কি করছেন? তারা উচ্চতর লোকে যাচ্ছেন। এটা কৃষ্ণ আমাদেরকে জানালেন। কৃষ্ণ। তাই এখন থেকে আমাদের উচিত যারাই ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করছে তাদেরকে সম্মান জানানো। অন্তত কমসে কম এই কারণে সম্মান দিবেন যে এর আগের জীবনে ও অত্যন্ত বড় যোগী ছিল, অল্পদিন হলেও ও যোগ সাধনা করেছে। কৃষ্ণ প্লিজড তার প্রতি কিছুটা হলেও, সেই জন্য আবার নেক্সট সুযোগ দিচ্ছে। কৃষ্ণ তার প্রতি খুব খুশি হয়েছে। অথবা কেউ যদি ধনীর গৃহে জন্মগ্রহণ করে, এই যে সুন্দর চেহারা, সুন্দর পরিবার পাওয়া, এগুলি কিন্তু এমনি এমনি হয় না। পূর্ব জীবনে কেউ যদি সেই ধরনের কর্ম করে তাহলে কিন্তু পেয়েছে। যাদের চেহারা খুব সুন্দর না, হ্যাঁ, এমনি এমনি কিন্তু হঠাৎ করে কেউ সুন্দর হয়নি। বলবেন ওর মা সুন্দর, বাবা সুন্দর, হ্যাঁ, ওর ডিএনএ সুন্দর, তো তাই আপনার এরকম সুন্দর হয়েছে। ডিএনএ আসলে অতটা কিন্তু কাজ করে না, জানেন। এগুলো আসলে কেমন কেমন জানে, এগুলো আমরা মানে পড়েছি আর কি, তখন পড়েছি, কিন্তু আপনারা বিচার করুন তো, ডিএনএ যদি কাজ করবে তাহলে একই পিতার 3 সন্তান 3 রকম হয় কেন? কেউ সাধু হচ্ছে, কেউ আপনার হচ্ছে পুলিশ হচ্ছে, তো কেউ ডাক্তার হচ্ছে, এরকম কেন হয়?
মানসিকতা তৈরি কেন আলাদা হয়? এর একটাই কারণ, পিতার দ্বারা শরীর, পিতা এবং মাতার দ্বারা শরীরটা তো পাওয়া যায়, কিন্তু আমাদের মন, বুদ্ধি, অহংকার এটা আসে পূর্ব জীবনের কর্মের ফলে। আমাদের যখন এই শরীরটা ছাড়ি তখন, মানে এই দেহটা যখন ছাড়ি, তখন আত্মা যে যাত্রা শুরু করে সেখানে আমাদের সূক্ষ্ম শরীর নিয়ে যাত্রা শুরু করে। আমাদের এইটা হচ্ছে স্থূল শরীর, পঞ্চভৌতিক শরীর, আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই মনের ভিতরে আমাদের এই জীবনের সমস্ত ডেটা এটা সেভ থাকে এবং আমাদের এই কর্ম অনুযায়ী পরবর্তীতে আমরা সেই শরীর পাই। এবং মনের ভিতরে যে চেতনা আছে ওই চেতনা অনুযায়ী আমাদের পরবর্তী আমরা সেই ধরনের ভাবতে থাকি, সেই ধরনের কর্ম, সেই ধরনের খাদ্যাভ্যাস আমার ভালো লাগে, সেই ধরনের সঙ্গ আমার ভালো লাগে। এগুলো দেখবেন যে একই ফ্যামিলির সকলের টেস্ট এক না। যেমন মা বাবার মতোই 100% সন্তান হয় না। যদি দেখুন একটা ডিএনএর যদি কাজ করে তাহলে তো 100% হওয়ার কথা। এই জন্য যারা ডিএনএ ওরা বলে কি না 80%, 70%। আরে ভাই, আপনি একটা জেরক্স মেশিন থেকে আপনি কোনো কিছু জেরক্স করবেন তো ওখানে কি 80%, 70% এমন কোনো কথা আছে? যা দিবেন হওয়াও তাই বেরোবে। আর যদি না বেরোবে তা অন্য কেউ কন্ট্রোল করছে, ভিতরে কোনো অন্য কোনো মেকানিজম আছে, অন্য কোনো কন্ট্রোলিং সিস্টেম তো রয়েছে, এটা তো মানতে হবে। আপনি একটা কাগজ দিলেন জেরক্স মেশিনে, যখন জেরক্স হয়ে বেরোচ্ছে তো ওটা তো ফুলফিল বেরোনোর কথা। যদি ওখানে অন্য কোনোভাবে কোনো কিছু নতুন কিছু অ্যাড হয় তার মানে বুঝতে হবে এটা 100% জেরক্স কপি নয়, এটা অন্য কারো কোনো একটা শক্তি বা অন্য কোনো কম্পিউটার বা কোনো কিছু দিয়ে নতুন ভিতরে খুব অল্প সময়ের ভিতরে এডিটিং করে নতুন কিছু বের করছে। তার মানে এডিটার আছে, এডিটিং যেহেতু হচ্ছে এডিটার আছে। ওই কথাটাই তো আমরা বলি, পিতামাতা থেকে যদি সন্তান হয় তো পিতামাতার মতোই হবে, কই হয় না তো। সেই জন্য আমাদেরকে এখানে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আসলে এগুলি পরমেশ্বর ভগবান কর্তৃক, হ্যাঁ, এগুলি সব কিছু নিয়ন্ত্রিত, সব কিছু নিয়ন্ত্রিত। তাই সুন্দর চেহারা, সুন্দর পরিবেশ, সুন্দর ঘর, সুন্দর পিতামাতা, সুন্দর সব কিছু, এগুলো তার পূর্বজীবনের কর্মের ফলে কৃষ্ণ তাকে গিফট প্রদান করেছেন। তাই তাদেরকে আমাদের অবশ্যই সম্মান দেওয়া উচিত, অবশ্যই সম্মান দেওয়া উচিত। শিল প্রভুপাদ বলেছেন যোগ সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনার যে অমৃত সেই অমৃত লাভ করা। এটি এই অধ্যায়ের লাস্টে যে বলবে, ধ্যান যোগ পড়াচ্ছে না, তো অন্তিম উপদেশ শুনবেন, দেখবেন কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ না করার আগেই যারা প্রাথমিকভাবে যারা এই জগতে আছে না, মোহিনী, অনেক বড় বড় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তো বলেছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী। কনক আর কামিনী এ দুটির হাত থেকে বেরোনো, তারপর প্রতিষ্ঠা, চেয়ার ফলে মানুষ আর মানুষ থাকে না। কনক মানে টাকা, কামিনী মানে হচ্ছে নারী, আর চেয়ার মানে হচ্ছে প্রতিষ্ঠা, মানে চেয়ার। এই তিনটা এই জড়জগতে আমাদের বড় বন্ধনের কারণ, বড়ই বন্ধনের কারণ। তো এই তিনটাই হতে পারে, একটাও হতে পারে, দুটোই হতে পারে। কোনো কারণে কেউ যদি ভ্রষ্ট হয়ে যায়, কোনো যোগী যদি ভ্রষ্ট হয়ে যায়, তো তাকে কি ভগবান একেবারে ছেড়ে দিবে? তাকেই শুধুমাত্র স্বর্গলোকে ট্রান্সফার করবে, যাও তুমি ওখানে যাও, তুমি তো ভোগ করার জন্য ছেড়েছো, ওখানে যে দীর্ঘকাল ভোগ করো, দীর্ঘকাল আশা মিটিয়ে তুমি তোমার ভোগ করো। কিন্তু ওখান থেকে আবার এখানে আসবে, আসার সময় কিন্তু তুমি বলবে না যে এই ধরনের কাজ আমি আর করব। তাই শিল প্রভুপাদ বলছেন যে কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান। ভগবান এতটা কৃপালু,
জানে যে এটা করলে আবার আটকে যাবে, তারপরেও দিয়েছে। এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, ওখানে ভোগ করবে। তাই এটি একটি কিন্তু সূত্র। আপনি আপনার নেক্সট লাইফকে কিভাবে তৈরি করবেন আপনি এখন ডিসিশন নিয়ে কর্ম করতে পারেন। আবার এটিও প্রিন্সিপাল যে আপনি যদি ভগবানের নাম অর্থাৎ ভগবত আরাধনা করেন, আপনি যদি যোগ সাধনা করেন, যোগ সাধনা মানে তিন ধরনের রয়েছে। এক হচ্ছে আপনার কি বলে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, তারপর হচ্ছে অষ্টাঙ্গ যোগ আছে। এরকম আপনি যদি পরমার্থ সাধনের প্রয়াসী হন, সে যে অল্পও যদি করেন তা আপনার তার জন্য অনেক বেশি কিছু আপনাকে প্রদান করা হবে। সুতরাং আপনি একেবারে সুন্দরভাবে আপনি ডিসিশন নিতেই পারেন। যেই জীবনে যদি আপনি কষ্ট করেন, এখন যতটা না আপনি ভোগ করার সুযোগ পাচ্ছেন, এর থেকে অধিক শক্তি সামর্থ্য আপনি পাবেন ভোগ করার, যদিও সেটি চিন্তা করে পরমার্থ সাধনের ব্রতী হওয়া উচিত নয়। ভ্রষ্ট লোকের এত পায়, যারা ভ্রষ্ট হবে না তারা কি পাবে চিন্তা করুন। তারা ভগবানের সান্নিধ্য পাবে, অপ্রাকৃত আনন্দ পাবে। তাই এখান থেকে এই শ্লোকের মাধ্যমে আমরা আমাদের লাইফের দুটি শিক্ষা নিতে পারি। দুটি, এক, সেটি হচ্ছে আমার এই জীবনের প্রত্যেকটি কর্ম তার ফলস্বরূপ আগামী জন্মের শরীর তৈরি করছে। আমার কর্ম আগামী জীবনের শরীর তৈরি করছে। দুই, আপনি যদি এই জীবনে পারমার্থিক সাধনে ভ্রষ্ট হন, তথাপি আপনি এই জীবনে যতটা না যে কারণে আপনি ভ্রষ্ট হয়েছেন, হ্যাঁ, যে কনক কামিনী অথবা প্রতিষ্ঠার জন্য আপনি ভ্রষ্ট হয়েছেন না, এর থেকে বড় কনক কামিনী এবং প্রতিষ্ঠা আপনাকে প্রদান করা হবে। সুতরাং নিঃসন্দেহে পরমার্থ সাধনে ব্রতী হয়ে যান সকলে, নিঃসন্দেহে। আজ থেকে যারা এই ভিডিও দেখবেন, আজ থেকে ভগবানের আরাধনা শুরু করে দিন, জপ করা শুরু করে দিন, গীতা অধ্যয়ন করা শুরু করে দিন, যেখানে আপনার কোনো লস নেই, পুরোটাই লাভ, কোনো লস নেই। তা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নেক্সট যে আগে যেটা বলেছিলাম, দু ধরনের ভ্রষ্ট যোগী হয়। একটা হচ্ছে আজ বললাম কাদের, যারা অল্পদিন যোগ করে ভ্রষ্ট হয়েছে। নেক্সট ক্লাসে যারা অধিক দিন যোগ করে ভ্রষ্ট হয়েছে তাদের বিষয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভগবদ্গীতা পড়বেন, আর পরমার্থ সাধনে ব্রতী হওয়ার জন্য আজ থেকে ব্রত গ্রহণ করুন। কারণ আপনি যদি কিছু না করেন, পরমার্থ সাধন পরের জীবনে যেয়ে কিন্তু সব কিছু হারিয়ে যাবে, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তাই পারমার্থিক সাধনের জন্য নিজেকে সচেষ্ট করুন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।